আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ৬০ গম্বুজ মসজিদে বাগেরহাটে। তো বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সেখানে জোহরের নামাজটি আদায় করলাম। তারপরে নামাজ শেষ করে বাইরে গিয়ে যে যার মতো করে ফটো সেশন কার্য সম্পাদন করলাম। সেখান থেকে আমরা আবার চলে গেলাম সেই চন্দ্রমহল, যেটি কিনা তাজমহলের আদলেই তৈরি বাগেরহাটে। চন্দ্রমহলে চলে গেলাম। চন্দ্রমহল থেকে আমরা আমাদের সুন্দরবনের গন্তব্যের জন্য সে আমাদের এমবি দা ক্রাউন শিপে উঠলাম। সেখান থেকে উঠে আমরা চলে গেলাম সরাসরি এই মুহূর্তে অবস্থান করতেছি জামতলা কটকাতে। তো শুরুতেই আমরা জামতলা যাওয়ার পথে কিন্তু আমরা হরিণ সেই দেখে নিলাম, সুন্দরবনের বিখ্যাত যে এই জিনিসটি হরিণ। তো ইতিমধ্যে আমরা সামনে আরও বেশ কয়েকটি হরিণ দেখতে পেলাম শুরুতেই। তো জামতল টাওয়ার থেকে সেই বনের মাঝখান দিয়ে আমরা চলে আসলাম কটকা বিচে। কটকা বিচে এসে যে যার মতো করে বিভিন্ন স্থানগুলি ঘুরে ঘুরে দেখলাম এবং সেখানে কিন্তু ফুটবল খেলারও আমরা এসেছি সুন্দরবন ঘুরতে। এটা হচ্ছে আমরা ফুটবল খেলা শুরু করে দিয়েছি। ঠিক আছে, এখন আমাদের ফুটবল ম্যাচ আমরা কটকাতে আছি। কটকার একটা দ্বিতীয় স্পট কটকার মধ্যে কট খেয়ে গেছি। মধ্যে একটু পরে চলে যাব জামতলা টাওয়ারে। আমরা এই জায়গাটা স্টে যাচ্ছে ভাই। তো কটকা শেষ করে আমরা আমাদের শিপের উদ্দেশ্যে রওনা দিলাম। শিপে যাওয়ার জন্য কিন্তু বোট দিয়ে যেতে হয়। সেই বোটে করে আমরা আমাদের শিপের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা দেখতে পেলাম আমাদের সেই বোটটি, যে বোটটি কিনা সাগরের মাঝখানেই রয়েছে। পক্ষ থেকে আমরা নো টেনশন নো স্পে এলওয়েট আলু বিক্রি করে আমরা সুন্দরবনে কটকা জামতলায় আমরা বেড়াতে এসেছি। সবাই দেখুন প্লিজ, সবাইকে ঘুরে ঘুরে দেখুন, আমরা খুব মজা করতেছি। ওয়াও, শুধু ওয়াও। সেখানে যে যার মতো করে ফটো সেশন শেষ করলো। ইতিমধ্যে রাতে আমাদের শিপে বারবিকিউ পার্টির আয়োজন করা হলো। সেখানে সবাই খুব মজা করে বারবিকিউ। মানিক, এই মানিক ভাই আমাদের, আমরা আইছি আন্দার মানিক অনেক বছর পরে আন্দার মানিককে খুঁজে পাওয়া গেল। তো শিপের মধ্যে রাতের দৃশ্যটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। তো আমরা আবার পরের দিন আমাদের আরেকটি স্পটে বাইরে হয়ে গেলাম। সেখানে বিভিন্ন জাতের হরিণ দেখতে পেলাম এবং হরিণগুলোকে যে যার মতো করে পাতা খাওয়ানো হচ্ছে এবং খুব সুন্দর একটি দৃশ্য। হরিণগুলো পাতা দেখলেই কিন্তু খাওয়ার জন্য চলে আসতেছে ইতিমধ্যে। তো এই স্পটটি শেষ করে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা হচ্ছি। ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যারের সাথে সকল এরিয়া ম্যানেজার স্যারগণ ছবি উঠালেন এবং সেখানে কিন্তু আমরা কুমির দেখতে পেলাম এবং বিভিন্ন জায়গাগুলো খুবই ছিল মনোমুগ্ধকর। আসলে সুন্দরবনে যে 2-3টা দিন ছিলাম, খুবই মনোমুগ্ধকর জায়গাগুলো, যে যার মতো ঘুরতেছিলাম। রাতের বেলায় সাগরের মাঝখানে আর দিনে সেই বনের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো যানজট নেই, সেই চলতেছে শিপ এক নাগার, দিন রাত সারাক্ষণই চলতেছে। যেখানে বিরতি দেওয়ার সেখানে বিরতি দিচ্ছে। এটা হচ্ছে সুন্দরবন শরণখোলা, এই বাগের মেইন আখড়া। তো এখানে প্রচুর পরিমাণ শিপ কিন্তু এসেছে, প্রতিদিনই আসতেছে সুন্দরবনে প্রচুর পরিমাণ শিপ। তো সবগুলো শিপের মধ্যে কিন্তু আমাদের যে শিপটা তা কিন্তু একেবারে উন্নত এবং অত্যাধুনিক। এই শিপের মধ্যে সকল প্রকার ব্যবস্থা ছিল। তো খুব মজার একটা ভ্রমণ ছিল এই আর মালিক সিটস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। তো সারা বাংলাদেশের আমাদের সকল সিস্টেমই কিন্তু এই বনভোজনে একত্রিত হয়েছিল। জানি না আর কখন কোন সময় একত্রিত হতে পারবো। তো আজ আমাদের বিদায় মুহূর্তে, সেই বিদায় মুহূর্তে আমাদের এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্যার সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতেছেন এবং সবাই খুব এনজয় করেছেন এই দিনটা। তো এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের সেলস টিমের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে সেই সুন্দরবন ভ্রমণের দিনটি। মালিক সিটস বরাবরই সকল বিষয়ে চমক দিয়ে থাকে। বিভিন্ন ধরনের সবজির বীজ, আলুর বীজে যেমন চমক পায় কৃষকগণ, তো আমরা মালিক সিটসে কাজ করে কিন্তু আমরা বাৎসরিক সেই চমকটা কিন্তু পেয়েছি, যেটি কিনা খুবই স্মরণীয় ছিল আমাদের জন্য। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় ধরনের প্রোগ্রাম মালিক সিট আয়োজন করবে সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার কিন্তু সকলের নিকট থেকে সমাপনী বক্তব্য প্রদান করেছেন জাহাজের মধ্যে। তো তারপরেই আমাদের সেই সুন্দরবন ভ্রমণ সমাপ্তি ঘোষণা করে জাহাজ আবার খুলনার উদ্দেশ্যে আমাদের ওই গন্তব্য থেকে রওনা দিয়েছে। তো আসলে সুন্দরবনটা খুবই
ভ্রমণের জন্য একটা উপযুক্ত স্থান। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।